আর একটি অসাধারণ কালার পুরো। দেখো এই একটা বিশাল বড় ফাউন্টেন, রেড কালারের, সেই কাগজ ফুল টাইপের কালার, কিন্তু কাগজ ফুল না, এটা অন্য রকমের। পুরো হচ্ছে মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করবে, ওই উঁচুতে মন্দির, আবারও সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেখো কত হাউস বোট এদিকে, আর একসঙ্গে এদিকে কত শিকারা সবাই ভ্রমণ করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলছে কাশ্মীর সিরিজ অ্যান্ড গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো আজকে সপ্তম পর্বে আমরা চলে এসেছি কাশ্মীর সিরিজে। তো এই সপ্তম পর্বে আজ তোমাদের নিয়ে চলেছি শ্রীনগরের লোকাল সাইট সিনে। তো চলো আজকে আমরা যাব শঙ্করাচার্য মন্দির, টিউলিপ গার্ডেন, মোগল গার্ডেন, এগুলো সব ঘুরে দেখব। তার সঙ্গেও ইভিনিংয়ে ঘুরে দেখবো, আমরা শিকারা ভ্রমণ করব। তো সেটা আলাদা পার্টে আসবে, এর পরের পার্টে। তো চলো আজকে আপাতত এই তিনটে মেইন যে জায়গা আমাদের লোকাল সাইট সিন হয়, সেই সাইট সিনগুলো তোমাকে ঘুরে দেখাই। তো এখন আমি হোটেলে রয়েছি, চান ফান হয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। তো বন্ধুরা, আমাদের টিফিন ফিফিন হয়ে গেল, এবার আমরা বেরোবো এখানে লোকাল সাইট সিনের জন্য। আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ, আজকে আবার বৃষ্টি হচ্ছে এখানে। তো দেখা যাক কতটা কি হয়। কালকের মতন বৃষ্টি আজকে শুরু, আবার একটু বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেল। দেখো ওয়েদারটা দেখাই তোমাদের, দেখো ওয়েদারের হাল কি অবস্থা, পুরো মেঘলা। চলো দেখা যাক, এই মেঘলা বৃষ্টিতেই আমাদের ট্যুর চলছে। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, দেখো ডাল লেকে পাশ দিয়ে এখন এগোচ্ছি, আর সবই কাছাকাছি, সামনাসামনি সবই। চলো, বাইরে বৃষ্টি তো চলছেই। তো চলো ফার্স্ট পয়েন্টে গিয়ে নেবে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা আমরা চলে এলাম টিউলিপ গার্ডেন। এই আমরা পার্কিংয়ে ঢুকেছি, আর পার্কিংটার একবার অবস্থা দেখো। দুটো পার্কিং আছে, প্রথম পার্কিংটা পুরো ফুল হয়ে গেছে, এটা আর একটা পার্কিং। তো চলো টিউলিপ গার্ডেনে এসছি, এবার আস্তে আস্তে যাবো, এন্ট্রি করবো টিকিট কেটে। চলো সব গাড়ি থেকে নামছে। চলো, আর এই পার্কিংটার অবস্থা দেখো, চারিদিকে জল কাদা বৃষ্টির জন্য, আর উপরে পাহাড়ের ভিউ দেখো। চলো আস্তে আস্তে আমরা এগোই। এই দেখো এখান থেকে আমরা বেরোলাম এই পার্কিং থেকে, আর সামনে এটা হচ্ছে এক্সিট গেট, আর আমাদের যেতে হবে এন্ট্রি গেটে সামনে। চলো সবাই এগোচ্ছি। ওরা এখানে পুরো কিছুক্ষণ অন্তর অন্তর মিলিটারিরা পুরো দাঁড়িয়ে আছে, পুরো গার্ডে আছে জায়গাটা। দেখো এখানে কত সুন্দর গাছ এক সাইডে। দেখো এখানে আর্মির গাড়ি আসছে। আর ফুলের কালারগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর, ইয়েলো রেড সব রয়েছে। বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এই টিউলিপ গার্ডেন, একদম এন্ট্রি গেটের সামনে। চলো কত করে টিকিট দেখি। তো 75 টাকা করে টিকিট হচ্ছে এখানে অ্যাডাল্ট। দেখো এই টিকিটের লাইন, এবার টিকিটটা কাটি। চলো বন্ধুরা টিকিটটা কেটে নিয়ে তারপর তোমাদের কাছে এবার ফিরে আসছি, আগে ভেতরে এন্ট্রি করে নিই। তো এখান থেকে নিয়ে আমরা ঢুকে এন্ট্রি করলাম। তো এন্ট্রি হয়ে গেল আমাদের, 75 টাকা করে টিকিট। এই বাকিরা সব এন্ট্রি করছে। তো চলো এবার ভেতরটা একবার ঢুকে দেখো বন্ধুরা, কি বিউটিফুল টিউলিপের কালার দেখো বন্ধুরা, কি বিউটিফুল, অসাধারণ অসাধারণ। বিভিন্ন কালারের টিউলিপ বিভিন্ন দিকে সাজানো আছে। তো চলো আরও ওদিকে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে, দেখাচ্ছি তোমাদের। চলো দেখো আরও সামনের দিকে এগিয়ে আসছি, আর এখানে কালারগুলো দেখো, এই যে টিউলিপের কালার আর পাহাড়ের যে রেঞ্জ, এখন সূর্যটা উঠেছে, অসাধারণ লাগছে বন্ধুরা। একবার দেখে নাও টিউলিপ, জাস্ট মন ভরে যাচ্ছে এই টিউলিপ। ও কত কালার কত কালার। চলো আর এইদিকে দেখো পিটুনিয়া ফুটে রয়েছে বিভিন্ন কালারের, পিটুনিয়া রয়েছে, এখানে রয়েছে পেনজি,
পিটুনিয়া, পেনজি সব ফুটে রয়েছে। এখানেও দেখো আরও কালার, ভ্যারাইটিস কালার রয়েছে। আর দেখো এই রকম যে ভিউ, এই যে ভিউ কি সুন্দর লাগছে বন্ধুরা, ভিউটা দেখো, এত টিউলিপ আর তার পুরো পাহাড়ের কোলে এই ভিউ, মানে এর জন্যই কিন্তু এখানে আসা বন্ধুরা। এই এপ্রিলে এখানে আসা কিন্তু মানে কাশ্মীর এই টিউলিপ, এপ্রিল মাসেই কিন্তু এই টিউলিপ তোমরা পাবে। আমরা এপ্রিল মাসে ঘুরছি, দেখো এই ভিউ, এই টিউলিপ কিন্তু সারা বছরে আর কোনো সময় তোমরা পাবে না এই শ্রীনগরে। তো অসাধারণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা ফাটাফাটি দেখো, একটা ফুলের কালার জাস্ট মন ভরিয়ে দিচ্ছে বন্ধুরা, কি বলবো, মানে জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে, অসাধারণ। চলো বৃষ্টিটা কমেছে এখন, ভালোই লাগছে রোদ্দুরে ঘুরতে। চলো সামনের দিকে এগোই, আরও বিভিন্ন কালার তোমাদের দেখাতে থাকি, দেখতে থাকো, দারুণ লাগছে। ফটোগ্রাফি করেছি, সেই সব ফটোগ্রাফি, সেই ছবি, টিউলিপের ছবি তোমরা সব ফেসবুকে পেয়ে যাবে, ট্রাভেল পার্টনার কলকাতা ফেসবুক পেজ, সেখানে তোমরা সব দেখতে পাবে। তো চলো এগোতে থাকি। আর একটি অসাধারণ কালার পুরো, এখানে শুধু টিউলিপ নয়, কত সুন্দর কালারের পেনজিও রয়েছে, দেখো বিভিন্ন কালারের পেনজি, এবং এই ফুলটার নাম ঠিক জানি না। আর এইখানে দেখো ছোট 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 কালারের পেনজি রয়েছে, ছোট্ট সাইজে। এখানে রয়েছে পিটুনিয়া, দেখো ওইটা আর এক রকমের ফুল, ওটার নামটা ঠিক জানি না। চলো পিটুনিয়ারও কালার দেখো, এইখানে দেখো পেনজির কালার। দেখো এখানে কত রকমের কালারের ফুল ভ্যারাইটিস। দেখো পেনজির কালার দেখো, আবার দেখো, আর এইখানে দেখো এই ফাউন্টেনটা দেখো। তো চলো ফাউন্টেনটা আরও আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আরও কিছুটা এগিয়ে এলাম, এখানে রোদ্দুরটা মাঝে মাঝে উঠছে, রোদ্দুরটা পুরো থাকলে কালারগুলো আরও একদম রোদের মধ্যে ঝলমল করতো। তো চলো এখনও যা আছে ভালোই আছে, বৃষ্টি হয়নি, এটাই ভাগ্য। আর ওদিকে দেখো লাল হলুদ কালারের আরও ডিপ কালারের রয়েছে, ওদিকটা তোমাদের পর নিয়ে যাই। তো চলো এই দেখো বন্ধুরা, এপ্রিলের এই টিউলিপ গার্ডেন তোমরা কোনো মতেই মিস করবে না। যারা প্ল্যান করছো একটু মে মাসে আসবে তাদের জন্য আমি বলছি, মে মাসে না এসে এপ্রিল মাসে আসো, তোমরা দুটোই পেয়ে যাবে। এই টিউলিপ তো পাবেই এখানে, এছাড়া বরফটাও ভালোভাবে পেয়ে যাবে। তো এছাড়া যারা মে জুন এপ্রিলে আসছে না, তারা যার জন্য যারা অক্টোবর আসে তারা গ্রিন পাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মে মাসের থেকে বলবো এই টাইমটাতে এসো। আর যারা শুধু বরফ দেখতে চাও তার জন্য ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ঠিক আছে। বাট এই টিউলিপ কিন্তু মন ভরে যাবে বন্ধুরা। দেখো এই একটা বিশাল বড় ফাউন্টেন, আর এইদিকেও দেখো, এদিকে আবার হোয়াইট কালারের প্রচুর রয়েছে টিউলিপ। এই হোয়াইটের সঙ্গে কিন্তু কম্বিনেশনটা পাহাড়ের জাস্ট হেভি যাচ্ছে, দারুণ লাগছে এটা। চলো বন্ধুরা, কীরকম পাতার কালার, কীরকম এই পাতার পুরো গ্রিন, আর গাছটা দেখো একটা অসাধারণ। দেখো এইখানে পুরো ইয়েলো কালারের যে টিউলিপটা একবার তোমাদের দেখাই। দেখো ইয়েলো কালারটা কত সুন্দর লাগছে, পুরো ভরে আছে ইয়েলো আর রেডের যে কম্বিনেশান, জাস্ট অসাধারণ। টিউলিপ গার্ডেন থেকে তোমার একবার পাহাড়ের ল্যান্ডস্কেপটা একবার দেখাই। দেখো দেখো কত সুন্দর। চলো, আর এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গাটাও করা আছে, তোমরা সেগুলো বসতে পারো, ওয়েট করতে পারো। এখানে সামনে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, দেখো ওখানে
খাওয়ার জলের ব্যবস্থা আছে। চলো, আর এই গাছগুলো দেখো, এই ফুলগুলো দেখো বন্ধুরা, এটা একটা কীরকম টাইপের ফুল, বা দেখতেও কিন্তু হেভি লাগছে। চলো বন্ধুরা, এই একটা গাছ দেখো, কালার রেড কালারের, সেই কাগজ ফুল টাইপের কালার, কিন্তু কাগজ ফুল না, এটা অন্য রকমের, পুরো পরপর সাজানো আছে, পরপর একটা গাছ আছে। আর এই একটা গাছ দেখো, ওইটারই ওই রকম জাতেরই, কিন্তু কালারটা পুরো অন্যরকম, দারুণ লাগছে বন্ধুরা। চলো, এই দেখিয়ে দিলাম তোমাদের মোগল, এই সরি টিউলিপ গার্ডেন। এবার আমরা এখান থেকে টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এবার আমরা নেক্সট এবার যেখানে যাব, হয় শঙ্করাচার্য মন্দির, না হলে মোগল গার্ডেন, দেখি কোনটায় যাই। তো সেখানে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। মোটামুটি আমরা 1.5 ঘন্টা আমাদের টাইম ছিল, 1.5 ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেল খুব ভালোভাবে ঘোরা। মোটামুটি ভিড়ও মোটামুটি রয়েছে। তো চলো, পার্কিংয়ের সামনে আমরা এক্সিকিউটিভ আবার ঢুকলাম পার্কিংয়ে। আর দেখো কত এখানে খাওয়ার দোকান, কাওয়া চা, এখানে শাল ফাল তোমরা অনেক কিছু পেয়ে যাবে, ছোটোখাটো জিনিস তোমরা কিনলে দেখতে পারো। দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস, বিভিন্ন ছোটোখাটো আইটেম, এগুলো দেখো এখানে অনেক কিছু রয়েছে। তো চলো দেখো, তোমরা চাইলে এগুলো কেনাকাটা করতে পারো। চলো এবার গাড়ির কাছে চলে যাই বন্ধুরা। আমরা ওখান থেকে এবার চলে এলাম অনেক জ্যাম ট্যাম কাটিয়ে শঙ্করাচার্য মন্দিরে। তো এটা রাস্তার মধ্যে, আর পার্কিং ওখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে। এবার সেখান থেকে সামনের দিকে আমাদের হেঁটে যেতে হবে। তো চলো সবাই এবার সামনের দিকে হাঁটছে, আমরা হাঁটি কতটা এখান থেকে দেখি। দেখো এখান থেকে আস্তে 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 উপর দিকে হাঁটতে হবে। চলো যাই। এরকম রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, বেশ অনেকটাই হাঁটতে হবে কিছুটা। গাড়ি সব নিচে, সব পরপর, ছোটো গাড়ি হলে তাও সামনে এগিয়ে যাচ্ছে, অটো বা 4 হুইলার, কিন্তু বড় গাড়ি ওখানেই শেষ। এখান থেকে সব হেঁটে হেঁটে যেতে হবে। চলো হাঁটি, কতক্ষণ টাইম বা কতটা হয় সেটা গিয়ে তোমাদের মন্দিরের সামনে গিয়ে বলছি। চলো দেখো, আমরা একটা অটো পেয়েছি সামনে, এই অটোয় করে আমরা চলে যাব। চলো ওঠো অটোয়। ব্লগিং আমি করছি, আমাকে হেঁটেই যেতে হবে। আর কিছুজন 4 জন ওখানে চলে গেল অটোয়। তো চলো এবার হেঁটে হেঁটে দেখি কতটা এগোতে হবে। নিচে আমাদের যেখানে নামালো সেখান থেকে প্রায় এটা 1.5 কিলোমিটার মতন, কি 1.5 কিলোমিটার একটু কম, আমরা হেঁটেই উঠলাম। তবে বাদ বাকি আমাদের যে ম্যানেজার সেও ঠিক জানে না, নাহলে ওখান থেকে অটো চলছে সার্ভিস, ওই নিচে যেখানে স্ট্যান্ড থেকে গাড়ি নামাচ্ছে সেখান থেকে এই ড্রপিং পর্যন্ত দেখো পেছনে, এই পর্যন্ত অটো চলছে, তোমরা অটো সার্ভিস নিতে পারো। যে দেখালাম একটু আগেই যে অটোয় করে চলে গেল ওরা, বাদ বাকি আমাদের আরও টিম কিন্তু অটোয় করেই এসছে, আমরা 4 জনই শুধু হেঁটে আসছি এই যে পেছনে। তো ফেরার সময় আমরা অটোয় করে চলে যাব। তো হাঁটাটা অনেকটাই, তোমাদের ওই নিচে যদি গাড়ি পার্কিং হয় তো সেখান থেকে অবশ্যই অটো নিয়ে নিও। আর যদি ওপরের দিকে এসে ছোটো গাড়ি বা কিছু আসে তো এসে ওপরের দিকে পার্কিং হয়, তাহলে অটো নেওয়ার দরকার নেই, নাহলে কিন্তু অবশ্যই অটো নিয়ে চলে আসো। আমরা এটা জানলে আমরা ওখানে দাঁড়িয়ে যেতাম আগে থেকে। মোটামুটি সামনে চলে এসেছি, মন্দিরের আওয়াজে পাওয়া যাচ্ছে ঘন্টার। পুরো জায়গায় সিআরপিএফ জওয়ান দিয়ে একদম গার্ড দেওয়া। এরপরে এখানে আমাদের চেকিং হবে, চেকিং হওয়ার পর তোমরা এখান দিয়ে ঢুকতে পারবে। এই সামনে দেখো এই জায়গাটা, এটা কিন্তু চেকিং। তো চলো চেকিং ফেকিং করিনি। আর এখানে দেখো বসার জায়গা আছে, এই যে এই বসার জায়গা আছে। তো চেকিং করি, চেকিং করে তারপর উপরে উঠছি। চলো উঠে তোমাদের দেখালাম, ওখানে সিকিউরিটি চেকিং হলো পুরো হয়ে, এবার এই আমাদের এখান দিয়ে উপরে উঠে আসতে হবে। সিঁড়ি আছে এবার, চলো চলো এখানে সব কিছুই এখনও পর্যন্ত অ্যালাউ আছে। মন্দিরের ভেতরটায় হয়তো ফোন টোন নিয়ে ক্যামেরা করতে দেবে না, বাকি চলো। আর এখানে দেখো পাবলিক টয়লেট, ওয়াশরুম, এখানে সব কিছু রয়েছে। চলো অনেকটা সিঁড়ি উপরে হেঁটে উঠতে হবে। দেখো আমাদের সব টিম যাচ্ছে আগে। দেখো বেশ অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে এখানে, 200-র ওপর তো সিঁড়ি হবেই, জানি না কতগুলো এক্স্যাক্ট। ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এখানে, জল টল, ডাস্টবিন। চলো আরও উঠতে হবে কিছুটা।
তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম শঙ্করাচার্য মন্দিরের সামনে। আর এখান থেকে তোমাদের ডাল লেকের একটা পুরো ভিউ দিচ্ছি, দেখো। আমি উঠলাম আর দেখো এখান থেকে পুরো দেখো ডাল লেক, শ্রীনগরের চলো এবার এখানে জুতো ফুতো খুলে তোমাদের ভেতরে ঢুকতে হবে। তো চলো একটু সামনে যাই, আগে দেখি কোথায় কি দেখা যায়। বসার জায়গা করা আছে আর ওইদিকে লাইন দিয়ে, আর এই হচ্ছে মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করবে। ওই উঁচুতে মন্দির, আবারও সিঁড়ি দিয়ে উঠতে হবে ওখানে। চলো তো এরকম সরু গেট দিয়ে ঢুকতে হবে। একদম খাড়াই উঁচুতে পুরো সিঁড়িটা, মন্দিরটা। চলো সব উঠি লাইন দিয়ে। আরও একবার তোমাদের ভিউটা দিয়ে বন্ধুরা দেখো, পাহাড়টা কত সুন্দর লাগছে, পুরো শ্রীনগর শহরটা। চলো ওদিকটা দিয়ে আরও ভালো করে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, পুরো ভিউটা দিয়ে একদম এই পাশ থেকে দেখো একটা টানেল মতন কি সুন্দর চলে গেছে পুরো ওদিকে। বন্ধুরা দর্শন করে এলাম, ভেতরে রয়েছে শঙ্করাচার্য মহারাজের একটা বড় মূর্তি, শিলা মূর্তি, তো সেটাই দেখে এলাম। আর ভেতরে তো ছবি নিয়ে অ্যালাউ না, তোমরা জানোই যে কোনো মন্দিরের ভেতরে অ্যালাউ না, তো দেখে এলাম। চলো আর এবার তোমাদের দেখো ডাল লেকের একটা সুন্দর দৃশ্য ওপর থেকে তোমাদের দেখাচ্ছি। চলো, তখন ওই সাইড থেকে দেখিয়েছিলাম, এখন এদিক থেকে পুরো ডাল লেকটা দেখো। ডাল লেক দেখো, শ্রীনগরের দৃশ্য পুরো দেখো, অসাধারণ লাগছে। এই শঙ্করাচার্য মন্দির এত উঁচু থেকে এই এত ওপরটা দারুণ লাগছে। দেখো জগৎগুরু শ্রী শঙ্করাচার্য যেখানে তপস্যা করেছিল সেই গুহা, এই গুহার ভেতর। চলো সেখান থেকে একবার ঘুরে আসি। চলো তারপর সবাই যাচ্ছে। তো এই হচ্ছে গুহা, এখানেই তপস্যা করতেন। ছোট্ট গুহার মধ্যে চলো ছোট্ট জায়গায় বেরিয়ে যাই। আমরা অটোয় করে চলে এলাম। এই যে গাড়ি পয়েন্ট, এখান থেকে এখানে গাড়ি লাস্ট হয়। আর এবার ওইখান থেকে একদম উপর পর্যন্ত নিচে ওখানটা চলে এলাম গাড়ি করে, অটোয় করে। 150 টাকা, যেতেও 150 টাকা, আসতেও 150 টাকা, এক পিট 4 জনের ভাড়া। 4 জনের ভাড়া 150 টাকা, 4 জনের বেশি নেবে না। আর 4 জনের কম হলে তোমাদের 150 টাকায় দিতে হবে একটা গাড়ির মতন। তো চলো এবার আমাদের গাড়ি পর এই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো এইখানে আমাদের সব গাড়িগুলো রয়েছে পরপর। এবার এখান থেকে আমরা গাড়িতে উঠবো। উঠে আমাদের মোটামুটি এখন দুটো পুরো বেজে গেছে। তো আর যে আরেকটা যে আমাদের পয়েন্ট আছে মোগল গার্ডেন, সেটা এখন যা হবে কি না সেটা এখন ঠিক হবে গাড়িতে সবাই এলে। তো আমাদের যে ম্যানেজার, ট্যুর ম্যানেজার, সে বললো আগে গাড়ি এসে সবাই জিজ্ঞেস করবে যে মোগল গার্ডেনে আছে হচ্ছে, আমরা যেমন টিউলিপ গার্ডেনে পুরো টিউলিপ দেখলাম, মোগল গার্ডেনে হচ্ছে ডালিয়া গাছ আর হচ্ছে গোলাপ গাছ আছে। তো এরপর আমাদের আবার গিয়ে শিকারা ভ্রমণ আছে। তো যদি এটা সবাই মিলে আমরা ডিসাইড করব যে আমরা যাব কি যাব না শুধু ওই ফুল দেখতে, কারণ শিকারাটা এখন অলরেডি 2 বাজে, বা লাঞ্চ করব তারপর যাব শিকারাতে। তো দেখা যাক কি হয়, যদি হয় তো মোগল গার্ডেন তোমাদের দেখাবো, নাহলে ভিডিওটা এখানেই এন্ড করব। তোমরা যখন আসবে তোমাদের হাতে টাইম থাকলে তোমরা দেখে নেবে, সবই ফুল আর কিছুই নয়, সাজানো গোছানো গার্ডেন। তো চলো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ঠিক কি রাস্তাটা, হ্যাঁ যেটা আগেই জানালাম সেটাই হলো। দেখলাম আমরা হোটেলে চলে এলাম, কারণ আমাদের কাছে আর টাইম ছিল না, নাহলে পরের গাড়িটাকে, পরের যে ট্যুরটা আমাদের আছে অর্থাৎ শিকারা রাইড, সেটা আর হবে না, টাইম চলে যাবে প্রচুর। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়ে শিকারায় যাব। তো এই পর্বটা এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা। তো চলো নেক্সট পর্বে পরের সপ্তাহে আসতে চলেছে শিকারা রাইডের তোমাদের ডিটেলস ভিডিও, সেখানে কি হয় না হয় সেটা তোমাদের জানাবো। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে নেক্সট ভিডিও শিকারা রাইড নিয়ে। টাটা।